লাইফস্টাইলের সাথে ক্যান্সারের কি সম্পর্ক? ক্যান্সার তৈরি হয় হচ্ছে মূলত প্রসেসড ফুড, আল্ট্রা প্রসেসড ফুড যেগুলো আমরা খাই, সয়াবিন তেল, ডুবো তেলে ভাজা, ক্রিস্পি, ক্রাঞ্চি, পোড়ানো, এইসব খাবারগুলা খেয়ে, আর হচ্ছে টেনশন করে, রাত জেগে ব্যায়াম না করে, এটা হলো মূল কারণ। এছাড়াও যদি কেউ স্মোকিং করে, বুঝতে পারছেন, বা যদি কারো অন্য কোনো খারাপ অভ্যাস থাকে, তাহলে এটা আরও একটু দ্রুততম সময় হয়। তো ক্যান্সার থেকে ভালো হওয়ার জন্য আমাদেরকে ভিটামিন ডি 100 রাখা দরকার, রোদে যাওয়া দরকার, রেগুলার এক্সারসাইজ করা দরকার, হালাল তৈব খাবার 1 ভাগ খাওয়া দরকার, রোজা রাখা দরকার, বারবার খাওয়াও ক্যান্সারের একটা মূল কারণ। বারবার খাওয়া, বেশি গরম জিনিস খাওয়া, বেশি গরম জিনিস খাওয়া, অনেকে আছে অনেক গরম খায়, এটা ঠিক না। এতে কি হয়, ওই যে আস্তে আস্তে মানে ওই যে যে মিউকাসগুলো আছে বা ইনার লেয়ারগুলো আছে, ওগুলোতে আস্তে আস্তে এইগুলা লেয়ারগুলো চেঞ্জ হয়ে ডিফরমেশন হতে থাকে এবং পরবর্তীতে ক্যান্সার। আর আরেকটা বিষয় কি, ক্যান্সার কিন্তু নিয়ত আপনার ভিতরে ক্যান্সার সেল কিন্তু জন্ম নেয়, সবারই নিচ্ছে, কিন্তু আমাদের ন্যাচারাল কিলার সেল, আমাদের ইমিউন সিস্টেম সেগুলোকে কিল করে। তো যখন বয়সও বাড়ে, ইমিউন সিস্টেম দুর্বল হয়, ভিটামিন ডি কমে যায়, তারপরে ইনফ্লামেশন বেড়ে যায়, তখন আমার ন্যাচারাল যে ইমিউন সিস্টেম সেটাকে আর কোপ আপ করতে পারে না, তখন ওইটা গ্রো করে। তো ক্যান্সার সেল মূলত খায় হলো চিনি, আর প্রোটিন থেকে একটা জিনিস খায়, গ্লুটামেট। তো এই জন্যে ক্যান্সারের রোগীদের চিকিৎসা যেটাই নেন আপনি, অবশ্যই তাকে এই চিনি জাতীয় খাবার, প্রসেসড ফুড, আল্ট্রা প্রসেসড ফুড, এগুলো বাদ দিয়ে তাকে অনেকটা ভ্যাগান টাইপ, অর্থাৎ শাকসবজি খাবে, ভালো তেল ঘি খাবে, আর একটু ডিম, অল্প মাছ, মানে খুবই সামান্য প্রোটিন খাবে, আর রোজা রাখবে, আর হচ্ছে আপনার বেকিং সোডা খাবে, তারপর পেটের ব্যায়াম করবে, মানে ভিটামিন ডি 100 রাখবে, শ্বাসের ব্যায়াম করবে, বরফ থেরাপি করবে, কফি এনামা করবে, আরও অনেক কিছু যেগুলো আমাদের লাইফস্টাইলের সঙ্গে যায়। তার পাশাপাশি ক্যান্সারের জন্য সে দ্রুত রিকভার করবে, ক্যান্সার থেকে দ্রুত সারভাইভ করবে। আর যদি এগুলো আগে থেকেই করে, তাহলে ক্যান্সার হওয়ার সম্ভাবনা একেবারে জিরোতে চলে আসবে। সব কিছু আল্লাহর ইচ্ছা, তবে ক্যান্সার হওয়ার সম্ভাবনা জিরোতে চলে আসবে। জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।